Assalamu alaikum. Thank you for joining. আমি আমার এই ভিডিওটা আসলে বিশেষ করে সিলেটিদের জন্য, বাট আই উইল বি ইন অন ট্র্যাক। সেটা হলো যে আমাদের সিলেটের যে বর্তমান যে জেলা প্রশাসক একটা ভিডিও, একটা পোস্ট আমি শেয়ার করেছি ভিডিও বানিয়ে। সেটা উনি কি বলেছেন? উনি বলেছেন যে সিলেটের যে করুণ দশা যোগাযোগ ব্যবস্থার এবং দুর্দশা, এই দুর্দশা কারণটা হলো বিগত 7 থেকে 8 বছর, কমপক্ষে হলো 10 বছর সিলেটে কোনো উন্নয়ন হয় নাই। এটা এমনভাবে অবহেলিত এবং এক ধরনের অ্যাবান্ডেন্ট ছিল যে কারণে আজকের এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। রাইট? ভাইয়া সিলেট থেকে ইতালি থেকে, আচ্ছা সিলেট থেকে প্রতিদিন, আচ্ছা তো আপনার সিলেটের কোনো উন্নয়ন হয় নাই, যে কারণে আজকের এই পরিস্থিতি। তো আমার বক্তব্য হলো এই জায়গাতে, ডিয়ার ব্রাদার, লাভ ফর ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমার এই বক্তব্য হইল, বাট এই যে হারামজাদা সিলেটের হল, মানে সিলেটি যেগুলো আছে হন দ্বিতীয় শ্রেণী ফাঁস, ইগুন তো লাগে ইতালি তো দেখো কা নুইসেন্স, যুক্তরাষ্ট্র সব জায়গাতে। এখন সিলেটি মানুষ তোমরা, আপনারা যারা আসুন, ইতারে কিতা করতায় 8 বছর কোন সরকার ছিল ক্ষমতায়? আওয়ামী লীগ সরকার। তো সিলেটে কিচ্ছু করছে না। ইগুনতে রাজনীতি আর সিলেটের দিতাইনি করতায় আপনারা। ইগুন্তরে সিলেট রাজনীতি করতে দেওয়া উচিত নি না কিতা? ওখানে আগে মাতৌকা, ওখানে আগে ওখানে আলোচনা করি। মানে যে 8 বছর সময়, এখন তোমরা সিলেটের ফাইন গরুর যে কতটি জন্মে তুইছো তোমরা, ইগুন্তর কারণে তো মানুষ বইতে পারেন না। ওগুন্তরে আগে সামাল দেওয়াইয়া, মানে এইটা ঠিক আছে, ইগুন তো কিচ্ছু নাই, বাট মানুষ তো ঘুমো থাকে, নামাজও থাকে, কুত্তাল্লাখানি গেউ গেউ করে। আপনি তো জানুন শেখ হাসিনার, মানে এই যে সিলেটের যে গুন্তরে শেখ হাসিনা বাচ্চা নিছে, এখন এদের এভারেজ লেখাপড়া আমি গতকালকে কইছি 3য় শ্রেণী পাস, হাইয়েস্ট 5ম শ্রেণী। এদের সবচেয়ে বড় যোগ্যতা শেখ হাসিনার কারণ গেছে ওই লোকিতা নি, এদের সবচেয়ে বড় যোগ্যতা হইলো এদের অযোগ্যতা। এর লাগে শেখ হাসিনার তারা বাচ্চা নিছে, কারণ শেখ হাসিনা যোগ্য মানুষ কখনোই পছন্দ করে না। এই যে আমরা সিলেটের যে গুন্তরে বাচ্চা নিচ্ছি এখন, বললাম তো এদের সবচেয়ে বড় যোগ্যতা হলো মানে তাদের অযোগ্যতা। এবং এরা বাচ্চা নিয়ে আজকে সিলেটর, তোমরা 17-18 বছর, মানে 17 বছর ক্ষমতা আসলায়, সিলেট এত কিছু থাকার পরেও সিলেটের মানুষ আজকে 15 ঘন্টায় ঢাকার থেকে যায়। 1971 সালের পরে এটা কখন করছিল, মানে লাস্ট। এখন এই সরকারের দোষ কিলা দিবাই আপনি? অফকোর্স তাদের দোষ আছে, সেটা হচ্ছে এটা ম্যানেজমেন্টে আনা গেল না কেন এতদিন ধরে। মানে এটা রাস্তা তো হইতো না 1 বছরে, বাট ম্যানেজমেন্টে তো আনা দরকার ছিল। আচ্ছা রাইট ভাই, ইউ আর দ্য ফার্স্ট পার্সন ইন আওয়ার সিলেট হু স্পিক্স স্ট্রেট ফর নো। আমরা সিলেট লইয়া আজকে অতদিন ধরে সংগ্রাম করলাম, সিলেট লইয়া। এখন মাতিলে অনেকাই আমরা দিকায়, তারপরে সিলেটির কথা কইলাম, মানে সিলেটি তুলিয়া কথা কইলে, আরে বাপরে কিতা সিলেটি মানে দয়ালুর গরো দয়াল হল আইচুন। তোমরা ভাগ্যবালা সিলেটি গুনতে লেখাপড়া করছো না, গুনতে যে গুনতে তোমরা আশ্রয় দেরা, আর না তোমরা সিলেট গিয়া তার বাড়ি গরো থাকার কথা না। এখন ও যেগুলো ক্ষমতা আসলা 10 বছর, সিলেটের একটা কিচ্ছু নাই। কই গেছে মুমিন, ডক্টর মুমিন কই? এখন ওগুলো তুকাইয়া বা করা দরকার, হারামজাদারে, বুঝছো নি? এরা তুকাইয়া বা করা দরকার, করছে কি তাহে সিলেটের লাগে। আর কিচ্ছু তো আমরা চাইলাম না, কারণ সিলেটের উন্নয়ন মানে হচ্ছে প্রাইভেট উন্নয়ন। আমি বিদেশ আইসি, আমি করি, আপনি বিদেশ গেছেন, আপনি করবেন, আর তাকে করে না। ইয়াস জনাব গতকালকে কইছি সাইফুর রহমান সাহেব, আমরা সিলেটের প্রাণ প্রচাসলা তাই যেগুন করিয়া গেছেন, তাই যদি এখন থাকতা পরবর্তী সময়ে, সিলেটের অন্তকে এগুন তো আমরা তো আর কিচ্ছু চাইলাম না। আমরা চাইলাম এরপরে সকল দুর্নীতিবাজ আমলা হল সিলেট কেনে। ওয়াই? সকল দুর্নীতিবাজ আমলা হল 1 কোটি 1.5 কোটি টাকা দিয়া সিলেট যান গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লইয়া গিয়া, তারা মানে মাঞ্চর জায়গা হইলো ভূমি বিষয় তারা টাকা লাগবো। এটা তো হইতো না, এটা তো আর চলতো না। এর লাগে আমি করাম সিলেটি, তোমরা খালি বিদেশ না গিয়া কিছু মানুষ আছো, তারা তোমরা আগে আও, আমরা আসি, উইল সাপোর্ট ইউ, এটলিস্ট লেট দেম ক্লিন ইট আপ। ওকে, এটা ক্লিন করা মানে সম্ভব এখন পর্যন্ত। আর এই রাস্তাঘাটের ব্যাপারে সরকার দায় এড়াতে পারে না, তবে মোটামুটি বিগত 10 বছরে আমরা একবারে ধ্বংস করিয়া গেছেন গীতায়। ওগুন তোর ফুয়াইন তোর যন্ত্রণায়, আর ওগুন তোর নুইসেন্সর যন্ত্রণায়। এখন সেনাবাহিনী সম্পর্কে কিছু বলবেন? সেনাবাহিনী সম্বন্ধে একটু আগে আমি লাইভ করে আসছি আমার চ্যানেল ইউএস বাংলাতে, ইউ গাইস গো এন্ড চেক চ্যানেল ইউএস বাংলা, এবং আমার পেজও আমি শেয়ার দিয়েছি, আমি এখানে শেয়ার দেবো। আমি দেওয়ান হোয়াট ডিড অ্যাবাউট মাল আব্দুল মুহিত,
দ্যাটস হোয়াট ইট ইজ। তারা তো কিচ্ছু করছেন না, এখন সিলেটও কিচ্ছু নাই, রেল নাই, বিমানবন্দর থাকার পরেও বিমানবন্দর নাই, বিমান যেগুলো সবচেয়ে লাখর চক্কর জাঙ্গা ওগুলো চলে খালি শাহজালাল সাফরানোর কিছুটা মনে দোয়ায় আল্লাহ রহমত করুন, আর নাইলে তো কোন দিন পাঙ্গা পড়ার কথা আকাশ আমি যা দেখছি, কারণ আমি নিজেই এটা সরছি রাইট এবার। সো আর তো আমরা কিচ্ছু নাই, কোনো প্রশাসনিক ব্যবস্থার কোনো ঠিক নাই। ওখান কয়েকটা ভালো মানুষ সিলেটে দেওয়া হয়েছে যারা চেষ্টা করে, তাও এমদি বয় হেমদি রাজনৈতিক ছত্রছায় হকারিগুন বয় দিনের মানে ব্রিজের উপরে রাস্তার উপরে, দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেনিং ইন সিলেট ইউনো। সো এই জন্য আমি বলছি যে ওগুন দেখুন আসুন না, ওই যে বারা গেউ গেউ করে রানি ওগুন তোরে আপনারা প্রত্যাখ্যান করেন জানো, ওগুন তোরে একটা দাবরানি দিন জানো বলে বেটাইন তোমরা 17-18 বছর আস্তে আস্তে সিলেটও লাগে কিতা করছো, আগে তোর এলাকাত কিতা করছো তখন কো, তুই মারে খাওয়াস না বাপরে খাওয়াস না, তোর নেত্রীর নামে তুই পাগল, উঙ্গা খুলাঙ্গার কোয়ারির মারে বাগরিয়া দিলাইছে মানে ও দেশের বেনিফিটর লাগি ও হুম কেয়ার খায় না করি হে এখন মানে শেখ হাসিনার নেত্রী, শেখ হাসিনার নামে বলে মানে বঙ্গবন্ধুর সৈনিক আর টৈনিক ওটা গুনার সময় বাংলাদেশের মানুষের আসেনি বেটাইন ব্যাহল হল মানুষ এখন খইজার কিতা চিন্তা করে তোমরা আসো গুনতো। আর দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণী ফাঁস তোমরা আওয়ামী লীগের সারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবে নাও, এটা এস্টাবলিশ করতে গেলে গতকালকে ওই যে শফিকুল আলম আমরার ওই যে চিফ অ্যাডভাইজার ওর যে মানে কি তার নাম ওই যে আপনার প্রেস সেক্রেটারি শফিকুল আলম ভাই সুন্দর একটা পরামর্শ দিয়েছে, যেটা আমরাও দিয়েছে পরামর্শটা, সেটা হলো শেখ হাসিনার মতো খুনি আর কোনোদিন বাংলাদেশে ফিরতো নাই। আমি জানি তোমরা এটা বিশ্বাস করতে কষ্ট হইব, বাট দ্যাটস what I'm saying right now, this is a reality. She will never return to Bangladesh, never, cannot, right? আওয়ামী লীগ ফিরবো কিনা, ফিরলে যাদের হাতে রক্ত আছে, খুন গুম লুটপাট আছে, এদের মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারতো না। দ্যাটস দ্য বটম লাইন। কে ফিরতে পারবো? যদি ভালো কোনো মানুষে আনা হয়, ভালো মানুষের মাধ্যমে যদি চেষ্টা করা হয়, দেখা যাইতে পারে আওয়ামী লীগ ফিরে কিনা রাজনীতিতে। বা শেখ হাসিনা কোনোদিনই ফিরতো নাই। তোমরা একসময় ওটা বিশ্বাস করতে নানি শেখ হাসিনা বাংলাদেশ যতদিন আছে শেখ হাসিনা ক্ষমতা থাকবো ততদিন থাকছেনি। যখন তোমরা আর্মি আসিল, বিডিআর আসিল, তোমরা র্যাব তোমরা গেছে, ডিবি তোমরা গেছে, পুলিশ তোমরা গেছে, প্রশাসন তোমরা গেছে, মিথ্যা ভাবে ভারত তোমরা গেছে, ফারসনি রক্ষা করতে তোমরা ক্ষমতা পারছো না। আর এখন অস্তিত্ব নাই, সেখান থেকে তোমরা ফিরে দিবা বাংলাদেশও গিয়েও আবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী কাউরে ছাড়বো না। এর মতো মানসিক বিকারগ্রস্ত মানে সারাল মহিলা আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই পৃথিবীতে, এতটা সারাল মহিলা সে এমন বিশ্বাস করে। আর এবং আহাসি উঠে মানে সে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ তারে খুব পছন্দ করে ভালোবাসে। যদি পছন্দই করতো তাহলে তোমরা সাইডে যাওয়া লাগে, তোমরা ক্ষমতা থাকতে তোমরা ভোট পাইছো না। আর এখন সবকিছু ধ্বংস তোমরা উলঙ্গ করিয়া তোমরা সবকিছু দেখা নিও এর লাগে করাম। আর সেনাবাহিনীর যে অফিসারের মাধ্যমে ভালো কোনো মানুষ আওয়ামী লীগ করতে পারে না, এটা আমি আবার কইরাম। আমি মনে আছে আমি 32 নম্বর বাঙ্গার বিরোধিতা করে পোস্ট দিয়েছিলাম। এরপরে আপনি জানেননি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারেও কিন্তু আমি প্রতিবাদ করছিলাম। I do apologize once again for that mistake. It was a completely a misstatement. I can tell you that. So I do apologize right now again. আমি এটা করছি। পরে আমি 2100 ফলোয়ার্স আমার ওখান থেকে গেছে কি তারা, আমি 32 নম্বর বাঙ্গার পরে দেখলাম ইটা যেটা শুরু করছেন না কোন সুস্থ মস্তিষ্কের মানুষ ইতার কর্মকাণ্ড সাপোর্ট করতে পারে না, করা উচিত নাই বলে আমি মনে করি। দ্যাটস হোয়াট ইট ইজ অ্যাবাউট ম্যান। আওয়ামী লীগে ভালো মানুষ নাই ভাই, এখনকার সৈয়দুজ্জামান সুমন অ্যাবসলুটলি ভাই আমি পাইছি না, আমি যতগুলো পাইছি না নি তারা সবচেয়ে বড় কোয়ালিটি জানো নিকিতা গুন্ডা প্রকৃতির, নমাজ বাজ পড়তো না, জুম্মা তো জান না, আল্লাহ নবীদের নাম উল্লু গার মাঝে জ্বলে, হাফিজ উল্লে বালা লাগে না কই আমি আপনারে। এরপরে অনুখাতে মুসলমান লইয়া কথা মাত্র চায় না, তারা বালা লাগে না। এটা ইহুদের জন্মাইছে কি গরুর বাচ্চা তোরে, আমি তো ওটাই বুঝলাম। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, মানে বাংলাদেশ সিলেটে ওলা জন্ম নিছইন, আশ্চর্য ঘটনা। সিলেট তো ধার্মিক মানুষ, ধর্মকর্ম করে মানছে, ইগুন জন্মিলা কুনান থাকি দেখা গেছে তো কইয়া জানো নিকিতা ও ফেঞ্চগঞ্জের বাই প্রোডাক্ট সার কারখানা থাকিতে। আমি আবার বলছি সিলেটর যেগুলো এখন করইন ইটস আ ওয়েস্ট অফ সিলেট। সো প্লিজ গাইজ আমি আবার আই ডু অ্যাপোলোজাইজ এবং ক্ষমা চাই, এদের ব্যবহারে আপনারা কোন অবস্থাতেই জয়বা না, এটা আমি মনে করি। সো দ্যাট ইট ইজ। সো এখন যারা বিদেশে আসেন নুইসেন্স করা প্রতিদিন গরুর বাচ্চাইন ওগুনতে ওই যে সিলেটর আমি আবারও করাম এভারেজ দ্বিতীয় শ্রেণী ফাঁসি তার প্রাথমিক খান্ত ফার হয়েছেন না ওটা হইলে বর্তমানে মানে আওয়ামী লীগ ওটাই বলে আওয়ামী লীগ ফিরাই লিবা তোমরা। আমি আবারও হইয়া দাঁড়াম আওয়ামী লীগ জীবনে বাংলাদেশও শেখ হাসিনার নেতৃত্বে ফিরতো নয়। দ্যাটস দ্য বটম লাইন। যত তোমরা চেষ্টা করো, আমি জানি ওটা হইতাম আগে তোমরা বিশ্বাস করতে না না মানে শেখ হাসিনার পতন হয় বা শেখ হাসিনা আওয়ামী লীগ মানে বিহীন বাংলাদেশ কল্পনা করার মতো আপনার কেউ নাই। তো এটা হইল গিয়া বুঝছেন নি লাগে ইতার কাছ থেকে দূরে থাকবা। এগুলো আমরা পৃথিবীর শান্তি সমৃদ্ধির লাগি ভারতীয় RSS
মানে মানে মোদির পার্টি ওগুন আর ওগুন এটা হলো থ্রেট আমরা লাগি ইতার কাছে দূরে থাকবা ইতার কাছে কি আপনারা ইতারে দূরে রাখবা আমি জানি এখানে কিছু কুকুর আসছেন আমি মনে করি যে এই কুকুররা সবসময় থাকেন এবং এদের সংখ্যা আমার এখানে সবচেয়ে কম অন্যান্য মানে জায়গার তুলনায় আমরা মনে করি যে মনে রাখবেন গেউ গেউ করা কুত্তার কাছ থেকে দূরে থাকবেন এবং আপনার শান্তি এবং আপনাদের সমৃদ্ধি বজায় রাখবেন এগুলা এই পৃথিবীর জন্য সবচেয়ে বড় আমি মনে করি আমাদের শান্তি সভ্যতার জন্য হুমকি এই কুকুরগুলা আপনারা দেখছেন গোপালগঞ্জে বর্তমানে বেপরোয়া কুকুর লীগ যারা আছে এবং সারা পৃথিবীতে কুকুর লীগের অবস্থা ভয়ঙ্কর এবং এদেরকে যারা সাপোর্ট করে বা করব আপনিও ঠিক তার একই কাছাকাছি আমি বলে আমি মনে করি দ্যাটস বটম লাইন লিসেন জেন্টলম্যান আর সিলেটি যেগুলো আছে এখন আবারও করাম সিলেটের কোনো উন্নয়ন তারা বিগত 10 বছরে করছে না এর লাগে সিলেটের আজকে এই করুণ অবস্থা মানে যেগুলো আমরা দেখি নাই আর ও সিলেটের ফাইনগুন ওখানে ও খনি হত্যাকারী মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বাই দ্য ইউনাইটেড নেশনস নট বাই বাংলাদেশি পিপুল ইউনাইটেড নেশনস ওগুন আগে আবার ফিরি যাইব নেত্রী লইয়া ওনো এগু আছে ওনো আমি আপনারা কই কিতাত এগু আছে আচ্ছা এগুলি ওনো ব্লক করি কারণ এগু আচ্ছা এগুলি ব্লক করলাম কেন জানেননি কারণ এই কারণে ব্লক করলাম মনে রাখবা মাঝে মাঝে গেউ গেউ খরা কুকুরকে আপনি মগুর দিতই বা লাত একটা না দিলে মানে গেউ গেউ করবো তখন ওই বকিতা আপনার যে একটা পরিবেশ নমাজ পড়তে পারতেন না শান্তি মতো বা তো খাইতার তারা মানে গেউ গেউ করবো এবং সত্যিকার অর্থে তার যে নামটা দেওয়া হয়েছে কুকুর লীগ এটা আমি কোনোদিন কিন্তু কুকুর লীগ বলি নাই এখন আমি বলি এখানে বলি আমি দেখেছি সারা পৃথিবীতে এরা আসলেই কুকুর এরা আসলে বেশিরভাগ বলি এখনো ভালো মানুষ আছে হয়তো বা 2% 5% বেশিরভাগ কুকুর এরা এবং এরা আমাদের শান্তি সমৃদ্ধির জন্য রিয়েলি থ্রেট সো এবং আবার হইরাম আওয়ামী লীগের যারা তোমরা আছো তোমরা কোনোদিন ফিরতে পারতে না শেখ হাসিনা জীবনে ফিরতো না বাংলাদেশ লিখিত নেও তোমরা জেল তাই লাগি অপেক্ষা করে খুব শীঘ্রই জেলও যাইব আপনার জেলও তাইলে বড় হইব এবং ওই যে জেনারেল যেগুলো আছে এগুলারে বড়ার মাধ্যমে শেখ হাসিনার আরো একটি প্যারেক দোকান হইল এগুলার ভিতরে দোকানের মাধ্যমে কেননা একটা জিনিস মনে রাখবা যে ওগুলার মাধ্যমে তাই খুন গুম নির্যাতন এবং বর্তমানে যে আপনার মানে বর্তমানে সরকার যে খুনের বিষয়ে বর্তমানে যে মনে হয় একটা মানে ডকুমেন্টারি বা প্রামাণ্য চিত্র দিছে এগুলো দেখার পরে যদি আপনার বিবেক একবারও নাড়া না দেয় সত্যিকার অর্থে আপনি আপনার জন্মটা সত্যিকার অর্থে বৈধভাবে হয়েছে কিনা প্লিজ ভেরিফাই দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি রাইট নাও হ্যাভ এ ব্লেসড ডে সি ইউ নেক্সট টাইম আসসালামু আলাইকুম